কিরে সোরা, জানুয়ারি আজকে দ্বিতীয় দিন যাচ্ছে, এখনো পর্যন্ত তুই স্কুলে যাচ্ছ না বই লেবার ব্যাপার কি রে? আরে মাস্টার তোমার কোমা যাবার কাছে কি বেন কয় যাই দেখো তো। আমাকে যা লিখবি রে, ক্লাস 8-এর পরীক্ষা দিছু, এখন 9-এ উঠবো, 9-এর বইলে চলে আসবো, আমি যে কি করবো? কে তোমাকে মধ্যে কি কাহিনী না কাহিনী চলিচ্ছে, তোমার জন্য করে আমাকে বই দেয় না। আমার জন্য তো বই দেবে লাগে, মাস্টারের সাথে তো আমার কোনো কথা হয়নি। কে মাস্টার কোমা করলে তোর বাবুক দে বাটা, না হলে 9-এর বই দেব না। ওরে হারাম দাদা, তুই এইবারে ফেল করছিস তোর মানে? হ্যাঁ, লিখতি বছর তো উপর ক্লাসে তুলে দেবো দরখাস্ত দিয়ে, তুই তাই মনে করছু? এখন কি 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 করবো কও, এখন 5 সাবজেক্টে হুট করে ফেল করে গেছি, ফস করে এখন ফেল করে দিয়েছে মাস্টার, এখন আমার কোনো দোষ আছে কও? না রে, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার। তুই এখন সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবো, ভিডিও দেখবো, ফ্রি ফায়ার খেলবো, আর সব দোষ আমার, তাই লয়? ইনকে তুমি মিছে কথা কবা না আব্বা, এটা কি কও তুমি? আমি সারাদিন ইনস্টাগ্রাম দেখি, তুই কি করিস? মাঝে মধ্যে আমি ইউটিউবে দেখি। আর তুমি কেঙ্কা করে বুঝলা যে সারাদিন আমি ইনস্টাগ্রামে রিলস আর ওই ফ্রি ফায়ার খেলি? যখনই এনে তোকে মোবাইলে দেখি তখনই দেখি যে তুই ফ্রি ফায়ার আর না হলে ইনস্টাগ্রাম দেখিচ্ছু। ধরা পড়ে গেল তো আব্বা, ধরা পড়তে গেলা? হ্যাঁ, সি 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 সি, বাপ হয়ে ছেলের ওই ইনস্টাগ্রাম দেখা লজ্জা করে না তোমার? হ্যাঁ, বাপ হয়ে ছেলের ইনস্টাগ্রাম দেখো, আমি তো তোমার ফস করে ফেসবুক দেখলি। এই ফেসবুকে আমি কি দেখি রে, সারাদিন তো ওয়াজই শুনি। তা যাই হোক, এখন আব্বা ওই করো, ওই আমার সাথে চলো স্কুলের যে বইটা আমাকে লিয়ে দাও আব্বা এবারের মতো। না, তোর সাথে তো আমি স্কুলে যাই পারবো না, আমার কি মান সম্মান নাই নাকি? আর তাছাড়া তোর লেখাপড়া করতে কি হয় রে, কি হয়, কি সমস্যা? লেখাপড়া করতে কি সমস্যা, কি প্রবলেম তুমি শুনবা চাও? শোনো, তুমি পারবা? কে শোনা পারবো না কে, ক। আদে বাপ আর ছেলের মধ্যে যে ঝগড়া হচ্ছে, যে সম্পর্কটা খারাপ হচ্ছে, এর জন্য দায়ী কে? কে? পড়ালেখা আর করো না তুমি। এর আগে আমি পড়াশোনা করি না আর করবো না, সি পড়াশোনা সি। পড়ালেখা করবো না তাই কি করে খাবো? আর সলটেম তোর তো বন্ধু, ওই কেঙ্গে করে পরীক্ষা পাস করলো? আবার সেই তোমার তুলনা, ওই এক কম্পারিজন পাসা। আরে আব্বা বোঝা পারছে না কৃষক, জীবন মানে হচ্ছে ভালো মন্দ। কখনো সলটেমের ভালো রেজাল্ট হবে, কখনো আমার খারাপ রেজাল্ট হবে, আবার কখনো আমার খারাপ রেজাল্ট হবে, সলটেমের ভালো রেজাল্ট হবে। এই ইনকে করে তো জীবনটা চলে। তুমি জিঙ্কা করে কথা করছা, মনে হয় ক্লাসে আমি লাস্ট হয়েছি, সিঙ্কা অবস্থা। তোর 34 রোল, তুই লাস্টে একবারে। কেন তো লাস্ট হনো? ক্লাসের তো 35 জন আছে। যাই লাস্ট হসে, আমি শূন্য ওই বলে পরীক্ষাই দেয়নি। ওই পরীক্ষা দেয়নি সেটাও কি আমার দোষ? এটা কেন কথা আব্বা? হোকলেও সমস্যা নাই, এখন যাই ইচ্ছা করছে ক, কোনো সমস্যা নাই। এরপর যখন ভালো রেজাল্ট করবো না তখন দেও কি হয়। ওই প্রতিবারই একই কথা, ওই প্রত্যেকবারই একই কথা তোর। প্রতিবারই তোমাকে তো বোঝা লাগবি, তুমি বোঝা পারছে না কৃষক। মানে কি মানে? লাস্ট বারে তোমার কষ্ট না, আবার এবার ঝামেলা ছাল দিলা, বাধ্য হয়ে এখন আবার পরের বার কয়া লাগবি। না একটা জিনিস কয়বার তোমাকে বোঝান লাগে। একটা রেজাল্ট ঠিকঠাক মতো করা পারিস নি, আবার চাওয়ালবাজি করিচ্ছু। কতদিন তুই ভালো রেজাল্ট করিস সেটাই আমি দেখবো। আব্বা তুমি কিন্তু আমার সাথে পড়ে কাছাকাছি করেছ, আমি বোঝা পারছি। আমার কিন্তু চ্যালেঞ্জ লিবার করে না আব্বা, তুমি কিন্তু জানো আমি যেবার চ্যালেঞ্জ লি সেবার কিন্তু একবারে অক্ষরে সেটা পালন করি, সেটা বুঝো একবার। একদিন এমন রেজাল্ট করবো না, তুমি আমার ঘরত এসে কবা যে বাবা সরি, জিঙ্কা কর দে আসা, ইনকা অবস্থায় এসে কবা সরি, হাত ধরে জোর করে কবা সরি বাবা তুই মাফ কর দে, আগের রেজাল্টই ভালো আসলো তাই কবা। আর একটা কথা মাথার সব সময় থবা, একটা ভালো স্টুডেন্টের থেকে একটা খারাপ স্টুডেন্টই লাইফে সব সময় ভালো কিছু করে, একবারে সাকসেসফুল হয়। কে কষ্ট তোকে কথা? ওই একটা খারাপ স্টুডেন্ট। এখন স্কুলে চলো, আমাকে বইলে দাও। আমি তো স্কুলে যাই পারবো না, তোকে আমি 5 বার উপর ক্লাসে তুলে দিছি, আর লয়। যাও না তুলে দিলা, কেঙ্কা করে উপর ক্লাসে ভর্তি হওয়া লাগে সে সিস্টেম আমার জানা আছে, থাকো আমি কেন। যা তুই যা, দেখি কেঙ্কা করে তুই বইলে আসিস, বলে সিস্টেম কোনো কামত লাগবে লয়। ভাগ্নে সবই তো শুনলু, এখন ক কেঙ্কা করে উপর ক্লাসে ভর্তি হওয়া যায়? আমি যা বুঝনো, তোর বাপ সারা ভর্তি হওয়া যাবি না। কি কোচ হবি নে, তুই গেলে আমার সাথে থাক, দেখ সবই হবি। কেমনে কেন করে হবি? তোকে আমি বাপ সাজিলে যাবো, তুই খালি আমার বাপের মতো হয়ে কবু না, ওই কণ্ঠ মোটা করে বুঝিস নি, আমার বাপে লাগান, আমার বাপ জেগে কয় কবু ও আমার বেটাটাকে না পাস করে দাও, উপর ক্লাসে তুলে দাও, মানে ইনকে করে কবু বুঝিস নি। অগস্টিনের কোমর তো খাসনি, বার দাও পাসনি, আমাকে ডাকে বাপ সাজে লিয়ে তা, তারপর বুঝবো মাসের কয়দিন যাচ্ছে। এ ভাগ্নে চ রে, মিচ্ছে না চ, আমাকে না সাহায্য কর, নতুন ক্লাসে ভর্তি হয় লিখবি রে। টুনির সাথে আমার প্রেম চলিচ্ছে, এখন যদি ভর্তি না হয় ওর সাথে প্রেম হবি। তুই এলে বাদ দে, তোর বাপ সাজা আমি পারবো না। এটা তুই কথা কবল ভাগ্নে, তাহলে আমি কাকলে যাবো কত? তোর বাবা কি লিয়ে যা, না হলে করে সে মারবি। ধরবে তোকে তো সব খুলেই কোনো, এর আগের বাড়ি যাওয়া চেষ্টা না, কত কষ্ট করে লিয়ে গেছি, এবার তো যাবি রে লয়। না জিঙ্কা করে হোক, টুনির সাথে অন্যভাবে কিছু করা লাগবে, লেখাপড়া হয় হোক না হয় না হোক। এ বে তোর বাপের কাছে তা না পাওয়া ধরে লেখাপড়া করবো না, কি বাল করে খাবো?
তো দর্শক বন্ধুরা, আব্বা তো আমাকে ভর্তি করে দেবে বারে। আর আপনারা কে ক্যাঙ্কার রেজাল্ট করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস।